আসসালামু আলাইকুম। কনসেপ্ট আইটি লার্নিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। গত পর্বে আমরা দেখেছিলাম HTML এর বেসিক স্ট্রাকচার এবং HTML এর টাইটেল ট্যাগ এবং বিআর ট্যাগ নিয়ে আলোচনা করেছি। এ পর্বে আমরা আলোচনা করব HTML এর হেডিং ট্যাগ নিয়ে। আসলে হেডিং ট্যাগটি কী এবং এটি কত প্রকার আসল জেনে নিই। হেডিং ট্যাগ মূলত হচ্ছে তোমার 6টি H1 থেকে শুরু করে H6 পর্যন্ত। অর্থাৎ এখানে H1 হচ্ছে সবচেয়ে বড় ট্যাগ এবং H6 হচ্ছে সবচেয়ে ছোট হেডিং ট্যাগ। আসো আমরা কোডের মাধ্যমে তা দেখার চেষ্টা করি। এখানে মূলত প্রথমে কি লিখতে হয়, প্রথমে তোমার একটি গত পর্বে টিউটোরিয়াল ছিল, আমরা এখন একটি নতুন ডকুমেন্ট নেব। নতুন ডকুমেন্টে নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, আমাদেরকে এই ফাইলে যেতে হবে। ফাইল থেকে নিউ ফাইল বা তুমি কিবোর্ড থেকে সংক্ষেপে Ctrl+N ক্লিক করতে পারো। এখন কি করলে তোমার একটি নতুন ডকুমেন্ট আসলো। নতুন ডকুমেন্ট আসার পরে কি করতে হবে, Ctrl+S দ্বারা সেভ করে নিতে হবে। প্রথমে সেভ করার জন্য দেখো তোমার একটি কি আসলো, ডকুমেন্ট ফাইল আসলো। এখানে ফাইল নেমে তোমাকে ফাইলের নামটা দিতে হবে। যেহেতু আমরা কি করব, হেডিং ট্যাগ নিয়ে আলোচনা করব, সেহেতু আমরা কি করছি, হেডিং দিচ্ছি। হেডিং নাম দিলাম এবং HTML এক্সটেনশন হিসেবে কি করতে হয়, .html লিখতে হয়। লেখার পর আমরা কি করলাম, সেভ করে দিলাম। সেভ করার পর দেখো বন্ধু, এখানে নাম চেঞ্জ হয়ে কি হয়েছে, HTML হেডিং। এখন আসলে আমরা HTML বেসিক যে স্ট্রাকচারটা রয়েছে সেটা দেখি। HTML দেখার সাথে সাথে দেখো তোমার HTML বেসিক স্ট্রাকচারটি চলে এসেছে। এখন আমরা কি করব, এখন আমরা হেডিং এর টাইটেলের ভিতর কি টাইটেল দেব, যার নাম দেব কি হেডিং ট্যাগ। হেডিং ট্যাগ দিয়ে কি করলাম, টাইটেলটা দিলাম এবং Ctrl+S দিয়ে কি করলাম, সেভ করলাম। এখন আসো বন্ধুরা আমরা এর আউটপুটটা দেখার চেষ্টা করি। আউটপুট কোথায় আছে দেখো, আমরা কি করেছিলাম, এই যে heading.html, সেহেতু কি করলাম, হেডিংয়ে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পর দেখো চলে আসছে কি তোমার, দেখো হেডিং ট্যাগ, কিন্তু কোনো কি আউটপুট আসছে, এখানে তোমার ব্রাউজারে কোনো কিছু প্রদর্শন করছে না, কিন্তু টাইটেল বারে হেডিং ট্যাগ কথাটি লেখা যাচ্ছে। এখন দেখো আমরা কি করব, বডির মধ্যে আমরা কি করব, এখন হেডিং ট্যাগগুলো লিখবো। আমরা কি জানি, H1 হচ্ছে সবচেয়ে বড় হেডিং এবং একে শেষ করে দিলাম H1 দ্বারা। এর মাঝখানে কন্টেন্ট একটা কথা লিখি, দিস ইজ হেডিং 1, দিস ইজ হেডিং 1। এখন কি করব, Ctrl+S দ্বারা আবার সেভ করে নিব। নেওয়ার পরে আবার ব্রাউজারে গিয়ে কি করব, এটি আবার কি করব, রিলোড দিব। দেখো কি লেখা আছে, দিস ইজ হেডিং 1। এখন কি করে, যদি বন্ধুরা এটা হচ্ছে H1 ট্যাগের জন্য, এখন আমরা কি করব, H2 ট্যাগের জন্য দেখি। H2 ট্যাগের জন্য কি হচ্ছে, H2 ট্যাগ দেখো প্রথমটা হচ্ছে ওপেনিং ট্যাগ, পরেরটা হচ্ছে কি ক্লোজিং ট্যাগ। মাঝখানে আমরা কি লিখবো, আবার লিখি দিস ইজ হেডিং 2। এবং কি করলাম, আমরা এটা কি করলাম, একবার এডিট করলাম, বা কোনো কিছু এডিট করা বা কোনো কিছু নতুন অ্যাড করলে অবশ্যই পরবর্তী কি করতে হবে, সেভ করতে হবে। কিবোর্ড থেকে আমরা Ctrl+S দ্বারা সেভ করে নিলাম এবং মজিলা ক্রমে গিয়ে এটি কি করলাম, রিলোড বা রিফ্রেশ দিলাম। দেখো দিস ইজ হেডিং 2, অর্থাৎ হেডিং 1 ট্যাগটা দেখো সবচেয়ে বড় হয়ে গেছে আর হেডিং 2টা ছোট হয়ে গেছে। এইভাবে আমরা যদি আস্তে আস্তে বাকিগুলো কমপ্লিট করে ফেলি, তাহলে দেখো কি আসতেছে, দিস ইজ হেডিং 3। এগুলো আমি কি করি, কপি পেস্ট করে নিচ্ছি। Ctrl+C দ্বারা কপি করে এবং Ctrl+V দ্বারা পেস্ট করে 4, 5, 6। এখানে আমরা চেঞ্জ করে দিই, এখানে হচ্ছে কি 4 ক্লোজ করে দিচ্ছি এবং 4 করে দিলাম। পরেরটি হচ্ছে কি 5, তারপরটা হচ্ছে 6 এবং এখানে হবে কি তোমার হেডিং 4, হেডিং 5 এবং হেডিং 6। হেডিং ক্লোজ 5, ক্লোজিং 6। এখন কি করি, এখন Ctrl+S দ্বারা সেভ করে নিলাম আবার, এবং আমরা ব্রাউজারে গিয়ে প্রদর্শন করি। দেখো ব্রাউজারে কি কোনো কিছু আসেনি। কি করতে হবে, আমাদের সবসময় কি করতে হবে, কোনো কিছু করে সেভ করার পর এখানে রিফ্রেশ দিতে হবে। এখানে রিফ্রেশ দেয়, দেখো বাঁদিকে সব কিছু চলে আসে। বাঁদিকে কি চলে আসছে, দেখো দিস ইজ হেডিং 1 সবচেয়ে বড়, হেডিং 2 তার চেয়ে একটু ছোট, 3 তার চেয়ে ছোট, হেডিং 4 তার চেয়ে ছোট এবং 5, 6 হচ্ছে সবচেয়ে ছোট।
তাহলে আশা করা যায় বন্ধুরা তোমরা HTML এর হেডিং ট্যাগ কি এবং সবচেয়ে বড় হেডিং কোনটি এবং সবচেয়ে ছোট হেডিং কোনটি সেটি সম্পর্কে বুঝতে পেরেছো। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য তোমাদের ধন্যবাদ। পরবর্তী লেকচারে আমরা HTML এর হরিজন্টাল ট্যাগ এবং প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে আলোচনা করব। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে তোমার এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।